নমস্কার, আমি সোমা আর আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ভাবলাম আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করি। তো চিংড়ি মাছের মালাইকারি নামটা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে, তাই না? প্লেন রাইস বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এই আইটেমটা দারুণ যায়। তাহলে চলুন আজকের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে নিই। দেখে নিন আমি কিভাবে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা বাড়িতে করেছি। তো প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ এবং একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর রিফাইন্ড অয়েলে মাছগুলোকে দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি 2 মিনিটের জন্য। খুব বেশি কড়া করে আমি ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো খুব শক্ত হয়ে যায়। হালকা করে মিডিয়াম ফ্লেমে 2 পিঠ চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম একটা বোলে। এরপর যে তেলে চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করেছি তার মধ্যে একটু দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম। তো এইগুলো ফোড়নে দিয়ে সামান্য 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি একটা বাটা মশলার পেস্ট দেব। তো সেই বাটা মশলায় কি আছে বলে দিই। 2টো পেঁয়াজ, 10 থেকে 12টা রসুনের কোয়া এবং 3-4 টুকরো আদা আর কাঁচা লঙ্কাটা আপনার টেস্ট অনুযায়ী। এই সমস্ত কিছু উপকরণ ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং যতক্ষণ না পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু তেলের মধ্যে মশলাটাকে ফ্রাই করে নেব। তো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু জল দিয়ে দেব, কারণ যেহেতু শুকনো মশলা তাই ঝাঁঝ উঠতে পারে এবং পুড়ে যেতে পারে। তো এই কটা উপকরণ দিয়ে 2 চামচ ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দেব। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, না হলে কিন্তু দইটা ছানা কেটে যাবে। তো এবারে আরও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, যাতে টক দইয়ের যে টক ভাবটা কেটে যায়। তো দেখুন মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এবং ওপর থেকে তেল ভেসে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ, যেটা ছাড়া মালাইকারি কিন্তু অসম্পূর্ণ। কারণ এই নারকেলের দুধ দিলে তবেই কিন্তু মালাইকারির যে আসল টেস্ট, স্মেল সব কিছুই কিন্তু চলে আসে। তো এই রকমভাবে সমস্ত উপকরণ প্রায় আমার দেওয়া শেষ হয়ে গেছে। নারকেলের দুধটা দিয়ে নিয়ে যখন গ্রেভিটা একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ধীরে ধীরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে এই যে গ্রেভির যে স্মেলটা পুরো চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে নেব। আর উল্টে পাল্টে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু সেদ্ধ হতে দেব। তো চলুন তাহলে ঢাকা দিয়ে নিই। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম যে আমার রান্না কিন্তু একদম রেডি এবং খুব সুন্দর একটা স্মেল আসছে। অবশেষে আর 2টো উপকরণ আমার বাকি রয়েছে দেওয়ার, যেটার জন্যই কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। সেটা হলো 1/2 চামচ আমি এখানে ঘি দিলাম আর দেব একদম অল্প পরিমাণে গরম মশলা। খুব বেশি গরম মশলা দেব না, কারণ প্রথমেই আমি ফোড়নে দারচিনি আর এলাচ দিয়েছি। তো সামান্য একদম 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব, নাহলে ঘি আর গরম মশলার গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে। তো স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। স্ট্যান্ডিং টাইমে আমি এটাকে 2-3 মিনিটের জন্য রাখবো, তাই ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমাদের চমৎকার একদম সুন্দর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। তাহলে নিজের পছন্দ মতো সার্ভ করুন, নিজে খান এবং অবশ্যই প্রিয়জনদের খাওয়ান। তো এইভাবেই
আজকে আমার এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে নিশ্চয়ই করেছেন, বহুবার করেছেন। শুধু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি অন্য কোনোভাবে এই রেসিপি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাবেন। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।